গাইস, চমকে গেলে তাই না? ভাবছো এটা আবার কে? এতদিন ধরে মানে বিশেষ করে ফেসবুকের বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছো যে বৌদি তোমার কয়টা ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়ে আছে কি না, ছেলে মেয়ে হয়নি। তার উত্তরে আমি তোমাদেরকে সমানে বলে যাচ্ছি, না আমার কোনো ছেলে মেয়ে হয়নি, আমার কোনো হয়ইনি, হলে তোমরা দেখতে পেতে। কিন্তু আজকে এটা কে? এটা তো মনে কোশ্চেন আসেই তাই না? তো চলো আমি এটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এটা কেউই না, এটা আর কেউ না, এটা হচ্ছে আমার ননদিন, আমার ননদের ছেলে। তো এই রিসেন্ট এর বয়স হলো 4-5 মাস বয়স। তো এই সামনেই হলো 2 মাস বাদে ওর মুখে ভাত। তো মুখে ভাতের অনুষ্ঠানে ওরা আমাদের বাড়িতেই যাবে, তো দেখতেই পাবে তোমরা। তো ওকে নিয়ে আমি খেলা করছিলাম একটুখানি। তারপর দেখো এদিকে ও এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর ওকে নিয়ে আমরা সবাই খেলা করছি আশেপাশে খাটের মধ্যে। আমরা সবাই এক খাটে গল্প করছি, আর ও এখানে একা নাচানাচি করছে শুয়ে শুয়ে। ও খুব ভীষণই ভালো গাইস, মানে কী বলো তো, খিদে পেলে শুধু কান্না করে, আর নাহলে সবসময় খেলা করে আর হাসি খুশি, ভীষণই হাসি খুশি। তো এটা আমার একটা ননদের ছেলে বললাম না, আর পাশে আছে আর একটা ননদের মেয়ে, ওই যে দেখো ওটা আর একটা ননদের মেয়ে। তো এটা হলো ছেলে হয়েছে আর ওটা মেয়ে। তো এই যে এদের বাড়ি এখন জমজমাট, আর একটা বড় একজন আছে। তো গাইস এবার মানে অনেকক্ষণ সারাদিন ঘোরাঘুরি করলো, ভালো আনন্দ মজা হলো। এবার গোছাতে হবে গাইস, কারণ বাড়ি যেতে হবে ঠান্ডার মধ্যে। সন্ধেবেলা গেলে একদম পুরো অজ্ঞান হয়ে যাব। তো গাইস রেডি হয়ে রয়েছি, বিকালই বেরিয়ে পড়ছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। রাত্রে গেলে তো আমি পুরো শেষ। তো এখান থেকে পুরো চলে যাব মামা শ্বশুরের বাড়ি। তো ওখান থেকে সাজুগুজু করে টাটা বাই বাই করে ওদেরকে তো চলে আসলাম মামা শ্বশুরের বাড়ি। তো এই দেখো মামা শ্বশুরের বাড়িটা কিন্তু পুরো বর্ডারের ভিতরে, একদম কিন্তু ভিতরে, না ইন্ডিয়া না বাংলাদেশ, সেটা একদম ওদের মানে এর ভিতরেই পড়েছে, কাঁটাতারের ভিতরে মামা শ্বশুর বাড়ি। তো এখানে এসে মানে এদেরকে একটু টাটা বাই বাই করতে হবে, আর দিদার সাথে একটু দেখা করব। আর হলো মামা এদিকে সবজি দিচ্ছে আমাদের, আমরা যখনই আসি সবজি নিয়ে যাই। তো বর্ডার থেকে সবজি যায় আমাদের বাড়িতে, বুঝতে পারছো গাইস। তো সবজি বস্তা পুরে এখন বাদাবাদি চলছে বাইকে। আজকে আমি পুরো শেষ, আমার হালুয়া টাইট হয়ে যাবে, কারণ বস্তা বসে গেছে আর আমি বসবো কোথায়? আমি পুরো চেপে, আর ও তো বাইক চালাবে যেহেতু, ওকে একটু জায়গা দিতেই হবে। তো আর আমি পুরো শেষ হয়ে যাব। তো বাইকটাকে ওটা বাঁধা হলেই তারপরে আমি উঠে পড়বো, ঠেসে ঠুসে উঠে বাড়ি যাব। তো আমাদের বর্ডার ঘোরা কিন্তু গাইস কমপ্লিট, মানে কি বলবো, ফাইনালি হলো কয়েক মাসের জন্য বর্ডার ঘোরা সম্পন্ন হলো। তো এবার সোজা চলে যাব আমাদের ওই দিকটাতে। তো কালকে তো এসেছিলাম দেখলে পৌষ পার্বণ, পৌষ মেলায় এসেছিলাম। তো পৌষ মেলা ফেলা দেখা কমপ্লিট, আর এবার আমাদের রওনা দিয়ে দিয়েছি। দেখো সূর্য প্রায় ডুবি ভাব, ওই দেখো একটুখানি আর কুয়াশা এখনো পর্যন্ত গাইস, বুঝতে পারছো তাহলে কি পরিমাণে ঠান্ডায় পুরো আইস হয়ে গেছে। কি ঠান্ডা লাগছিল গাইস বাইকে। এখান থেকে বাড়ি গিয়ে আর কোনো কথা হবে না গাইস, পুরো লেপের তলায় ঢুকে যাব। তো গাইস বাইকে চড়তে হেভি মজা লাগছিল, মানে যাওয়ার দিনকে পুরো নাক মুখ বরফ হয়ে গেছিলো, কিন্তু আজকে এতটা ঠান্ডা নেই, সে তুলনায় কমই আছে। তো গাইস ফাইনালি চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এবার এই সোয়েটারটা পরাই আছে, এইভাবে লেপের তলায় ঢুকে যাব। তো আমাদের বর্ডার ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চুলগুলো দেখো 12টা বেজে গেছে বাইকে আমার। তো যাই হোক, আর বেশি বড় করলাম না ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।